ভারতকে ম্যাচ জেতার জন্য আর মাত্র 7 উইকেটের প্রয়োজন এবং তারপরেই ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে যাবে এবং সিরিজকে 1-1 ড্র করে দিতে পারবে। দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো আকাশদীপ, জোর রুটকে চারোখানে চিৎ করে দিল ভাই, একদম ম্যাজিক ডেলিভারি। যতই তারিফ করব ততই কম আকাশদীপের, এবং জোর রুটকে আউট করার জন্য এইরকমই বল লাগবে, না হলে তাকে আউট করা যাবে না। জোর রুট ইংল্যান্ডের সব থেকে বড় ব্যাটসম্যান, 13,000 প্লাস সে রান করে ফেলেছে টেস্ট ক্রিকেটে, এবং তাকে আউট করার জন্য একটা ম্যাজিক ডেলিভারি প্রয়োজন ছিল এবং সেই ম্যাজিক ডেলিভারিটা আকাশদীপ করলো এবং দুর্দান্তভাবে চারোখানে চিৎ করে দিল জোর রুটকে, এবং মনে হচ্ছিল কি একটা খাম্বা ভেঙে দিল ইংল্যান্ডের। কেননা জোর রুট যদি দাঁড়িয়ে যায় খাম্বার মতো সে দাঁড়িয়ে যেতে পারে, সে যদি টিকে যায়, সে যদি সেট হয়ে যায়, তাকে আউট করা খুবই কঠিন। তো জোর রুট সেট হওয়ার আগেই তাকে চারোখানে চিৎ করে দিল আকাশদীপ এবং দুর্দান্ত উইকেট দিয়ে দিল। জোর রুটকে আউট করার পরই 90% ভারতীয় দল ম্যাচ নিজের নামে করে নিয়েছে ভাই। সত্যি দুর্দান্ত বল করলো আকাশদীপ, দুটো উইকেট নিল, বেন ডাকেটকে আউট করলো এবং জোর রুটকে আউট করলো। তারপর মোহাম্মদ সিরাজও 1 উইকেট নিয়েছে, দুর্দান্ত বল করেছে মোহাম্মদ সিরাজও। এই দুটো বলারই ভারতের দল থেকে উইকেট নিতে পেরেছে এবং বাকি বোলাররা কেউ উইকেট নিতে পারেনি। এই টেস্ট ম্যাচে ভারতীয় দল 13 উইকেট পেয়েছে, 13 উইকেটই এই দুটো বোলারই নিয়েছে। আকাশদীপ নিয়েছে 6টা উইকেট এবং মোহাম্মদ সিরাজ নিয়েছে 7টা উইকেট, টোটাল 13 উইকেট এই দুটো বোলারই পেয়েছে। তো কত সুন্দর দুর্দান্ত বল করলো ভাই, সত্যি জবাব নেই। এবং আমি বলবো কি একটু ভারতীয় দল ডিক্লার করতে দেরি করেছিল। আমার মনে হয় 550 রান যখন হয়ে গেছিল ভারতের লিড, তখনই ডিক্লার করে দিতে হতো। তো আরও যদি বেশি ওভার আজকে খেলতে পেত ইংল্যান্ড দল, হয়তো আরও 1-2টা উইকেট ভারতীয় দল হয়তো নিতে পারত ইংল্যান্ড দলের। তো ভারতীয় দল 600-র উপরে গেল এবং 607 রান হওয়ার পর ডিক্লার করলো এবং 608 রানের টার্গেট দিয়েছিল। যদি গৌতম গম্ভীর আর শুভমান গিল 550 রানের মধ্যে ডিক্লার করতো, তাহলে 1-2টা উইকেট আরও নিতে পারত। আমার এটা ওপিনিয়ন, তোমাদেরকে বলছি। একদিন বেঁচে আছে ভারতকে জেতার জন্য, এখন 7 উইকেট প্রয়োজন আছে। তো 7 উইকেট নেওয়ার জন্য কালকে পুরো দিন কিন্তু খেলা হতে হবে। ইংল্যান্ড কিন্তু এখান থেকে জেতার জন্য আর যাবে না, তারা ড্র করার চেষ্টা করবে অবশ্যই, এবং তারা ভাববে কি আমরা যে করে হোক 90 ওভার খেলে পার করব। এবং ভারতের জন্য একটা জিনিসের ভয় কি, যেন বৃষ্টি না আসে। বৃষ্টি যদি চলে আসে কিন্তু ভারতের জন্য অনেক সমস্যা হতে পারে এই টেস্ট ম্যাচটা জেতা। ভারতকে যদি কেউ থামতে পারে তো এখন বৃষ্টি থামতে পারে ম্যাচ জেতার জন্য, তাছাড়া কেউ থামতে পারবে না আমার মনে হয়। যেভাবে ভারতের বোলাররা বল করছে, আকাশদীপ খাস করে যেভাবে বল করছে, তার যেভাবে বলগুলো হচ্ছে দেখেই মজা লাগছে। প্রত্যেকটা ওভারে তার আবেদন উঠছে এবং সত্যি দুর্দান্ত মনে হচ্ছে তার বোলিং। তো প্রথম টেস্ট ম্যাচে যদি আকাশদীপকে খেলানো হতো, তাহলে হয়তো প্রথম টেস্ট ম্যাচটাও ভারতীয় দল হয়তো জিতে নিতে পারত, যেভাবে দ্বিতীয় টেস্ট ম্যাচে সে বল করে দেখালো। তো দুর্দান্ত বোলিং করছে এবং প্রসিদ্ধ কৃষ্ণা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি প্রথম টেস্ট ম্যাচে, ও দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসও ভালো করতে পারেনি, কিন্তু আজকের দিনটা সে 2-3 ওভার ভালো করেছে। তো তার কাছ থেকেও আশা থাকবে কি কালকে যখন খেলাটা শুরু হবে প্রসিদ্ধ কৃষ্ণা যেন ভালো বল করে এবং ভারতকে উইকেট নিয়ে দেয়। তৃতীয় টেস্ট ম্যাচে যখন চলে আসবে জাসপ্রীত বুমরা, তো আমার মনে হয় না কি প্রসিদ্ধ কৃষ্ণা আর খেলার সুযোগ পাবে, তার জায়গায় চলে আসবে এবং আকাশদীপ, মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা এই 3টে বোলার এর পরের ম্যাচে কনফার্ম খেলবে, 100% এটা কনফার্ম হয়ে গেছে ভাই। তো দুর্দান্ত আজকে পারফরমেন্স করলো শুভমান গিল, 161 রান করলো আজকের ইনিংসেও, এবং 2 ইনিংসে, প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসেও 161 রান। তো দুর্দান্ত খেললো, 2 ইনিংস মিলে 430 রান করে নিল একটা টেস্ট ম্যাচে, এবং ভারতের দ্বিতীয় প্লেয়ার হয়ে গেল এবং বিশ্বের 5 নম্বর প্লেয়ার হয়ে গেল। তো দুর্দান্ত রেকর্ড করে ফেললো শুভমান গিল। ক্যাপ্টেন্সি পাওয়ার পর শুভমান গিল অনেক বড় বড় রেকর্ড করে ফেললো ভাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি কতগুলো রেকর্ড করেছে শুভমান গিল এই দুটো টেস্ট ম্যাচের মধ্যে। তো এই টেস্ট ম্যাচটাতে ইন্ডিয়া প্রথম দিন থেকে ডমিনেট করছে এবং একটা শুধু পার্টনারশিপ এসছে ইংল্যান্ডের তরফ থেকে 303 রানের। ওই পার্টনারশিপটা যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে ইংল্যান্ড পুরোপুরিভাবে এই টেস্ট ম্যাচটাতে ধরো ছিলই না। তো ভারতীয় দল ইংল্যান্ডকে এই টেস্ট ম্যাচটাতে হিঁপিয়ে দিয়েছে, তাদেরকে 230 ওভারের ওপরে বল করিয়েছে, ফিল্ডিং করিয়েছে, এবং তাদের শরীর মনে হচ্ছে চলছে না। লাস্ট সেশনে আমরা দেখতে পেলাম, আজকে যেটা লাস্ট সেশন চলছিল সেই সেশনগুলোতে তারা বল করছিল, মনে হচ্ছে এসে এসে ফেলে দিচ্ছে, তো তারা চলতে পারছিল না এরকম ভাবে মনে হচ্ছিল তাদের ফিল্ডিং দেখে, বোলিং দেখে। এতগুলো যদি তাদেরকে ফিল্ডিং বোলিং করায় তো অবশ্যই তারা হিঁপবে, এবং তাই জন্যই এই অবস্থা দেখতে পাওয়া গেল ইংল্যান্ডের দল থেকে। তো ভারতীয় দল এই টেস্ট ম্যাচটাতে প্রথম দিন থেকেই দুর্দান্ত খেললো এবং ডমিনেট করেছে ভাই।